ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় আপনারা ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। ভিডিওকে স্কিপ করবেন না। অমূল্য সম্পদ দিতে এসেছি, যা কখনো আপনারা খুঁজে পাবেন না, কারণ কেউ দে না, সচরাচর কেউ দে না। যাদের কাছে আছে তারা হয়তো প্রকৃত গুরু, যারা পুরাণ যারা পুনরায় অরিজিনালি গুরু, তাদের কাছে এই সম্পদ থাকতে পারে, কিন্তু সবার কাছে নেই। তো আমি সেই জিনিসটি আজকে আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি। গোপন জিনিস কেন দিচ্ছি? আমার আলাদা কোনো শিষ্য নেই। আপনারা যারা আমাকে গুরু হিসাবে জানেন, আপনারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন, অন্তর থেকে শ্রদ্ধা করেন, আমি সেদিকে লক্ষ্য করে সবার কাছে পৌঁছাই দিতে চাই এই জিনিসটি। আর যারা ওইভাবে দেখেন, তাদের কোনো লাভ নেই। একটা কথা বলে দিলাম, এই জিনিসটি কি? গুরু শক্তি অর্জন করা, গুরুর শক্তি অর্জন করা। এখন কোন গুরুর শক্তি অর্জন করবেন? গুরুর শক্তি আপনার ভিতরে না থাকলে আপনি কিন্তু কাজে সামনে অগ্রসর হতে পারবেন না। তো এখন এই ভিডিওটি কেন নিয়ে আসলাম? ইদানিং অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকেই ভয়েস দিয়েছেন, গুরুজি আমরা এখনো শুনিনি যে গুরু মন্ত্র আছে। গুরু মন্ত্র যদি থাকে সেটা কেমন, আর গুরু মন্ত্র দিয়ে কি কাজ হয়? গুরু মন্ত্র না থাকলে কি হবে? আবার অনেকে বলছেন গুরু মন্ত্র থাকলে কি হবে? গুরু মন্ত্রর যে একটি গুরুত্ব, সেটা আপনাদের জানা নেই। গুরু মন্ত্র এত মূল্যবান সম্পদ, এটা মনে কল্পনাও করতে পারবেন না আপনি। এই তন্ত্র জগতে গুরু ছাড়া, গুরু ভক্তি ছাড়া, গুরু মন্ত্র ছাড়া আপনি তান্ত্রিক হতে পারবেন না, মানব কল্যাণে কাজ করতে পারবেন না। আপনি টুকিটাকি ফুফাক্কার দিলেন, সেটা গ্রামের সাধারণ মানুষের কাজ করলেও তাদেরও দ্বারাও অনেক কাজ হয় টুকিটাকি, কিন্তু সেজন্য সে তান্ত্রিক না, কোনো কবিরাজ না। ভালো একটা তান্ত্রিক বা ভালো একজন কবিরাজ হতে গেলে ভালো কিছু জানতে হয়, ভালো কিছু শিক্ষা থাকতে হয়। তো সেই ভালো শিক্ষা আপনি কোথায় পাবেন গুরু ছাড়া? বলুন তো, কে দিবে আপনাকে ভালো শিক্ষা? তো সেই দিকে দৃষ্টি করে আজকের এই গুরু শক্তি অর্জন করা, গুরুর শক্তি আপনি টেনে নিয়ে যাবেন আপনার কাছে। গুরু শক্তি মন্ত্রের মাধ্যম দিয়ে আপনি টেনে নিবেন। ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি শুধু আমার বলা নিয়ম মতন আপনি পাঠ করবেন। আপনার যিনি গুরু আছে, যারা গুরু ধরেছেন তাদেরকে বলছি, আপনার যারা গুরু আছে সেই গুরুর দিকে দৃষ্টি করে, সেই গুরুর দিকে দৃষ্টি করে, সেই গুরুর নাম স্মরণ করে আপনারা আমার বলা নিয়ম মতন এই কাজটি করবেন। অল্প সময়ের কাজ, এত এত পাওয়ারফুল কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না। সম্পূর্ণ গুরু শক্তি আপনি পেয়ে যাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তবে আর একটু কথা বলি, প্রশ্ন আসতেই পারে যে গুরুজি আপনি যে মন্ত্র দিয়েছেন, আপনার শক্তি আমরা কেড়ে নিব এই মন্ত্রের মাধ্যম দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, নিতে পারবে, কিন্তু এখানে একটু রহস্য রয়ে গেছে। সেই রহস্য আমি পরিষ্কার করে দিছি আজকে। গুরু কি, গুরুর শক্তি কি, এটা বুঝতে হবে। গুরু এমন একটা জিনিস, গুরু হলো যেমন অনেক গুরুত্বপূর্ণ একটি শক্তি। এক কথা যাকে বলা হয় পরমের একটি অংশ। ওনার নাম, পরমের একটি নাম আছে না, ওনাকে পরম গুরু বলা হয়। পরম গুরু বলা হয় কেন তো বলুন তো আপনারা? পরম গুরু কাকে বলা হয়? স্বয়ং সৃষ্টিকর্তাকেই বলা হয় পরম গুরু। তা পরম গুরু যদি তাকে বলা হয়, তো তারপরে যারা এই পৃথিবীতে সৃষ্টিকুলের যারা গুরু হয়েছেন, তারা কোন গুরু বলুন তো? এই তো রহস্য, আপনারা বুঝতে পারবেন। তারা এই পৃথিবীর সৃষ্টিকুলের শিক্ষক হিসাবে শিক্ষাদানকারী গুরু। কথা বুঝতে পেরেছেন তো? শিক্ষা তারা কোথার থেকে শিক্ষা নেয়? শিক্ষা নেয় তাদের, ওই যে বললাম, গুরুর পরে গুরু, গুরুর পরে গুরু থাকে। তো এক সময় এই যে তারা গুরু কিন্তু একটু পরমের অংশ, কারণ পরম শক্তি তাদের ভিতরে আছে, তাই তারা গুরু, যাদের কাছ থেকে দীক্ষা আমিও নিয়েছি। ঠিক আছে? তো আমি দেখেন
আমার অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করে থাকেন, আমার ভিডিওগুলো দেখে থাকেন, তো অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে গুরুজি এই গুরুমন্ত্র কেমন হয়, সেটা আমি আপনাকে দেব। সাধারণ গুরুমন্ত্র আছে, সেটা আমি আপনাদেরকে দেবো। এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব, ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করেছি সে বিষয়ে আপনাদেরকে একটু বললাম। আপনারা যদি এই মন্ত্র পাঠ করে আমার বলা নিয়ম মতো যদি কাজটি করতে পারেন, আপনারা এমন পাওয়ারফুল একটি শক্তি পাবেন। সেই শক্তিটা হলো পরম গুরুর শক্তি। সেই শক্তি কিন্তু আমাকে টেনে নিতে পারছেন না। আমাকে টেনে নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, আপনি মন্ত্র পাঠ করেন, আমি ঠুসুর করে আপনার বাসায় চলে গেলাম, তাই? সেটা না, আমার মাধ্যম দিয়ে পরম গুরুর একটি শক্তি আপনি লাভ করলেন। সেই শক্তি আপনার সাথে থাকলে আপনি যে কাজ করবেন সেই কাজে আপনার পরিপূর্ণতা হবে। তবে একটা কথা মনে রাখবেন, শিষ্য যারা তারাই গুরুর শক্তি লাভ করতে পারে। শিষ্য যারা, আপনি মুখে গুরু বললেন আর আপনার কোনো খবর নাই, গুরুজি বলছি ওখানেই শেষ। ওখানে শেষ হয় না। গুরুর সাথে শিষ্যের একটি ভালো ভাব ভালোবাসা থাকতে হয়। শিষ্য শিশু হতে হয়, শিশু থেকে শিষ্যা। কথা বুঝতে পারছেন তো? একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা গুরুর কাছে গেছেন তারা শিশু। যেমন আমি এক সময় শিশু ছিলাম, ছোট ছিলাম। আমি যখন ছোট ছিলাম আমার বাবা ছিল আমার গুরু, যেমন পিতা গুরু। তিনি হলেন পিতা গুরু। বাবাকে আমি একটা জিনিস চাইলে সেটা আমাকে দিত বা দেওয়ার চেষ্টা করতো, না দিতে পারলে সেটা সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিত, কেননা সে আমার পিতা গুরু। কথা বুঝতে পেরেছেন? জন্মদাতা গুরু, জন্মদাত্রী গুরু, যিনি মাথা, যেনাকে মাথা গুরু বলা হয়, ঠিক আছে? তো এইভাবেই গুরুর গুরুত্বগুলো, তা গুরুর কাছে গেলে শিষ্য না শিশু হতে হয়। শিষ্যর অপর নাম শিশু। শিশু হয়ে যদি আপনি কিছু চান, আপনাকে অবশ্যই দিতে হবে, আর অবশ্যই দিবে। শিশু বাচ্চাকে কে কষ্ট দেয় বলুন তো? তো সেইভাবে আপনার কথা বলতে হবে, সেইভাবে চাইতে শিখতে হবে। তখনই আপনি গুরুর কাছ থেকে কিছু পাবেন। গুরু আপনাকে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে কিছু দান করবে। সেই দান করা শক্তি একটি পরম শক্তি। আর যদি গুরু চাইয়ে নিলেন একটা কিছু আমাকে দেন, একটা কিছু আপনাকে দিল, সেই জিনিসটার উপর গুরুর দৃষ্টি থাকে, ঠিক আছে, কিন্তু ওই শক্তিটা থাকে না যেটা পরম শক্তি, যেটা দানের ভিতরে থাকে। তো আমি আপনাদের কাছে ক্লিয়ারলি কথাগুলো বলে দিলাম, যাদের গুরু আছে, যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, তারা গুরুর কাছে শিশু হয়ে কিছু চাইবেন। কথা বুঝতে পেরেছেন তো? আপনি অনেক কিছু হয়ে গেছেন, এরকম কিছু শিক্ষা গেছেন, এরকম কিছু মনে করে কিছু গুরুর কাছে চাইবেন না, এটা আমাকে দিতে হবে বা এটা আমাকে দেন, এভাবে না। আপনার ভালোবাসা দিয়ে, আপনার প্রেম দিয়ে, আপনার মহব্বত দিয়ে গুরুর মনটাকে জয় করাইতে হবে। গুরুর মনটাকে আনন্দিত করতে হবে, যে আনন্দে আনন্দিত হয়ে এমনিতেই গুরুর যা কিছু সবকিছু আপনার হাতে তুলে দিবে। আমাকে দিয়েছে আমার গুরু। আমার গুরু যারা, তারা কিন্তু আমাকে দিয়েছে আনন্দের সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে, মহব্বতের সাথে তাদের সম্পদগুলি আমার হাতে তুলে দিয়েছে। আমি চাই কারো কাছ থেকে কোনোদিন কিছু আনিনি। বিশ্বাস করুন আপনারা, আমি কারো কাছ থেকে চেয়ে কোনোদিন কিছু আনিনি। তাদের মহব্বত, তাদের প্রেম, তাদের ভালোবাসা আমার হাতে তারা নিজেরাই দিয়েছে। যে জিনিসগুলি বিনামূল্যে আপনাদের সামনে এখন আমি অর্পণ করে দিচ্ছি, বিলীন করে দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? আমার এই অফলাইনে কোনো শিষ্য আমি তৈরি করিনি। কেন? মানুষ এখন এক কথা পরে আর এক কথা কয়, যেগুলি আমার পছন্দ হয় না। আমি কোনো ধোকাবাজ, বাটপার, চিটিংবাজ পছন্দ করি না। যার কারণে অনলাইনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। এখান থেকে শুনে যাদের ভালো লাগবে, বিশ্বাস করবে, তারা শিক্ষা নেবেন। যাদের ভালো লাগে না, বিশ্বাস করবেন না, তাদের শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা বেরিয়ে যান, চলে যান। আমি বলবো না যে আমার কথাগুলো আপনার বকবগানি, আমার এই বকবগানিগুলো আপনার শুনতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এটা আমি বলবো না। ভালো লাগলে শুনবেন, ভালো লাগলে চলে যাবেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমি একটা কথা বলবো, যদি তন্ত্রক্রিয়ার জগতে আসতে চান, তন্ত্রক্রিয়া শিখতে চান, নিজে উপকৃত হতে চান, মানুষের উপকার করতে চান, গুরুত্ব দিয়ে মনোভাব দিয়ে মনোযোগ সহকারে কথাগুলি শুনে কাজ করবেন। আপনি ঠকবেন না, আপনি জিততে পারবেন। এ কথা ইউটিউব লাইনে বা অনলাইনে এ কথা কেউ বলে না, যতটুকু আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, অনেকটা বলে ফেলছি। তো এই যে সাধনাটি, এই কাজটি করতে হলে ছোট্ট একটি মন্ত্রের প্রয়োজন, সেই মন্ত্রটি আমাদের প্রয়োজন। আমার এই কথাগুলো, আমার এই বকবাগানিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন। কারণ কি জানেন, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আপনাদের জন্য পাওয়ারফুল সাধনাগুলোও দিয়ে থাকি। তো সেদিকে অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমি প্রথম ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলুন মূলের আলোচনার মূল অংশ
এখন গিয়ে শেষ করে দিব। তার মানে হলো প্রথমে ছোট্ট মন্ত্রটি আমরা একবার দেখে আসি। এই যে মন্ত্রটি, আশা করি এই মন্ত্রগুলি আপনারা দেখেছেন। এই মন্ত্রটা আপনারা দেখেছেন, এই ছোট্ট মন্ত্রটা দেখেছেন তো? এই ছোট্ট মন্ত্রটি মাত্র আপনাদের প্রয়োজন হবে। এই মন্ত্রটি কিভাবে আপনারা পাঠ করবেন, কিভাবে এর কার্যকারিতা, একবারে খুব সহজ সরল। এর চেয়ে কোনো সরল সাধনা হয় না। এত সহজ সাধনা, এত সরল সাধনা কে না করে বলুন তো? আমি কিন্তু করেছি, আমি করেছি, আপনিও করবেন। যদি তন্ত্রর জগৎ আসতে চান, আপনি ঠকবেন না। আবার বারবার বলছি, এভাবে কেউ বলে না, আমি বলছি। কারণ আপনাদের ভালোবাসা আমাকে এতভাবে মুগ্ধ করেছে, এমনভাবে আকর্ষিত করেছে, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি শেখার জন্য। কারণ আপনারা তো একটু সময় দিয়ে হলেও আপনারা চেষ্টা করতেছেন কিছু শিক্ষা করার, তাই না? তো শিক্ষাটা পুনরায় কাজে লাগান, পুনরায় কাজে লাগান শিক্ষাটাকে। সেই শিক্ষাটা যদি পুনরায় কাজে লাগাতে না পারেন, তাহলে কাজ হলো কি? চেষ্টা করে বলুন তো, ব্যর্থ হয়ে গেলেন, তাই না? তো ব্যর্থ হবেন কেন? আপনি ব্যর্থ না হয়ে আপনি প্রমাণ করে দেন যে হ্যাঁ, আপনি শিক্ষা অর্জন করে কার্যকারী করতে পেরেছেন। ঠিক আছে? তো এই মন্ত্রটি আমি একবার ধীরে ধীরে আপনাদের বলে দিচ্ছি। তো এই জ্ঞানদাতা কিনি, জ্ঞানদাতা যিনি, কিনি কে? জ্ঞানদাতা কে? কাকে বলি আমরা জ্ঞানদাতা? সেই জ্ঞানের সম্রাট, সেই জ্ঞানের রাজা, সেই জ্ঞানের দানকরণকারী, সেটা হলো স্বয়ং মা সরস্বতী। মা জ্ঞান দান করেন সবাইকে। পৃথিবীর সৃষ্টিকুলে সব তার সন্তান, সৃষ্টিকুলের যত মানুষ, তার মানব কুলে যারা আছেন সবাই তার সন্তান। তার কাছে কোনো জাতির ভেদাভেদ নাই, সেটা তো আপনারা অনেকেই জানেন না। তাকে ভক্তি ভরে যে ডাকে, তাকে ভক্তি ভরে শুদ্ধ করে মনোবাসনা দিয়ে যায়, তাকে ডাকে, ভালোবাসে ডাকে, সেই ডাকেই মা সাড়া দেন এবং তার সন্তানদেরকে জ্ঞান দান করুন। আপনারা দেখবেন বাচ্চারা স্কুলে লেখাপড়া করে না, ছেলে সন্তানেরা, তখন কিন্তু অনেক বাবা মা সরস্বতীর মায়ের অনেক জিনিস তারা দেয়, তারা এনে তার সাথে দেয়, ভালো যাতে পড়াশোনা হয়। কেন? এটা মায়ের একটি আশীর্বাদ থাকে। তো সেই মায়ের শুরুতে ওনাকে দিয়েই কিন্তু এই সাধনার সফলতা অর্জন করতে হবে আপনার। মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, এসো মাতা সরস্বতী শোনো মোর, আবার বলছি কথাটি, এসো মাতা সরস্বতী শোনো শোনো সরস্বতী। ফল্লার কথাটা কিন্তু বলে দিচ্ছি, এই যে গোপন জিনিস, ফল্লার মাস্টারের বিদ্যা আছে যত, তার বিদ্যা আমার অন্তরে গেথে দাও তত। আর যদি না দিবে, তবে শিবের মাথায় 2 পা মুছিবে। শুনেছেন তো এই পাওয়ারফুল মন্ত্রটি? এই বলে দিছি মন্ত্রটি, বেরিয়ে যায়েন না, কিছুই পাবেন না। অমূল্য সম্পদ আজকে সামনে নিয়ে আসছি। শিখতে চান? কি চান? কি চান? আপনি সারা জীবন বই পড়েছেন, পুস্তক পড়েছেন, তন্ত্র মন্ত্র এইটা সেইটা অনেক কিছু জেনেছেন, 10 পয়সার কাজে লাগবে না যদি গুরু শক্তি না জানেন, আপনি গুরু মন্ত্র না জানেন, আপনি কোনো কাজে লাগবে না। তো আজকে এই অমূল্য সম্পদ দিয়েই কিন্তু আমার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে যায়। কারণ কি জানেন? এত কিছু পাওয়ারফুল জিনিস দেওয়ার পরেও কথা না কথা আমার শুনতে হয়। অনেক দুষ্ট, অনেক কুলাঙ্গার, এরা অনেক কথা এরপরও বলে। আফসোস, আপনাদের মাঝে এসে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু আমি আবার আপনাদের মাঝে এসে মনে হয় অনেকটা ভুল করে ফেলেছি। কারণ এই যে কথাগুলি শুনতে হয় অকারণে। আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিলে না, একটা কথা আপনারা বলতে পারতেন, কিন্তু তা তো নেইনি। কিন্তু তারপর আপনারা কেন বলেন আমাকে? আমার অপরাধ কি? গুরুমুখী বিদ্যাগুলো প্রকাশ করছি, তা তো আপনাদের সন্দেহ কেন? হ্যাঁ, আমি প্রকাশ করছি আমার গুপ্ত বিদ্যা, আমার গুরু বিদ্যা দিতেছি, আপনাদের চুলকানি হচ্ছে কেন বলতে পারেন? হ্যাঁ, আপনার প্রয়োজন আপনার শিক্ষা করে নেন। আপনার শিক্ষা না হলে আপনার চলে যান চ্যানেল থেকে, কিন্তু বাজে কেন বলবেন? তো যারা বাজে বকেন, বাজে বলেন, তাদেরকে বলবো
আপনার জীবনটা খুব অন্ধকার, খুব অন্ধকার। এখন আপনার গায়ে শক্তি আছে, এখন আপনি চলছেন, বলছেন অনেক কিছু। আপনার জীবনটা অন্ধকার ঘনিয়ে আসবে, আপনার জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে। খুব শীঘ্রই দেখবেন মেঘ হয়ে গেছে, কালো মেঘে জর্জরিত হয়ে যাবে। কোনো পথ পাবেন না, কোনো ছায়া পাবেন না আপনি দাঁড়ানোর মতন। এটা মনে রাখবেন, বলে দিলাম কথাটা, সে যেই হন না কেন। তো আজকের এই পাওয়ারফুল কাজটি করার জন্য কি প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে না সেটি বলে দিচ্ছি। কিছুই আপনার প্রয়োজন হবে না। আপনার প্রয়োজন হবে না ফুল, আপনার প্রয়োজন হবে না ফল, আপনার প্রয়োজন হবে না টাকা পয়সা, আপনার প্রয়োজন হবে না কোনো কিছু। আপনার শুধু প্রয়োজন আপনার জবান এবং আপনার দেহ শুদ্ধ করে একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে পরিষ্কার আসনে বসবেন, পরিষ্কার একটি জায়গায় বসবেন, জায়গায় আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, জায়গাটাকে সুন্দর করে গোলাপ জল ছিটিয়ে বা গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেবেন। এরপরে আপনি সেই আসনে বসে, এই যে বললাম আগরবাতি মোমের বাতি ধূপকাঠি জ্বালিয়ে, আপনি যদি আপনার গুরু থাকে, আবারও বললাম আমি, যদি আপনার গুরু থাকে গুরু মন্ত্র পাঠ করবেন এক মালা, মানে 108 বার। গুরুর মন্ত্র 108 বার পাঠ করার পরে আপনি একটি সংকল্প করবেন। সংকল্প অনেকে বুঝেন না, অনেকেই বুঝেন। সংকল্প মানে আপনি বলবেন, আপনি প্রার্থনা করবেন। যেমন সংকল্প মানে প্রার্থনা করবেন যে আপনার গুরুর কাছে, যে গুরুদেব আমি এই কাজটি করতে যাচ্ছি, আপনি আমার সদা হন, আপনার শুভ দৃষ্টি আমার প্রতি রাখুন। বা আপনার যদি গুরু না থাকে আপনি প্রার্থনা করবেন পরম গুরুর কাছে, যে স্বয়ং সৃষ্টিকর্তা, আপনার যাকেই আপনি যাই কিছু বলেন না কেন, আপনি তার কাছে প্রার্থনা করবেন। এখন এই যে মন্ত্রের মাঝে কিন্তু একটি কথা বলা আছে, অমুকের মাস্টার মানে অমুকের গুরু। আপনার যদি এরকম কোনো লোকের নাম জানা থাকে যে অমুকের গুরু, অমুক অমুক নাম জানা আছে আপনার, অমুকের নাম অমুক, সে একজন তান্ত্রিক, তার গুরু আছে না? আছে। এখন আপনি কিন্তু ওই শক্তিটা ওইভাবে নিতে পারেন, ওখানে উল্লেখ করতে পারেন যে অমুকের গুরুর বিদ্যা আছে যত। কথাটা বুঝতে পেরেছেন তো? যেমন একজনের নাম করিম, এই করিমের গুরুকে এটা আপনি চিনেন না, কিন্তু করিমের একজন গুরু আছে এটা আপনি জানেন। এখন আপনি কিন্তু মন্ত্রের মাধ্যমে উল্লেখ করতে পারেন করিমের গুরুর মন্ত্র আছে যত। কথা বুঝতে পারছেন তো? এখন এই করিমের কিন্তু গোত্র আপনার জানতে হবে, কারণ করিমকে আপনার চিনতে হবে। আপনি অপরিচিত দেখেন নাই জীবনের নাম হইন না, নাম শুনলেই কই হালাইবেন, এটা কিন্তু হইব না। করিমকে আপনার চিনতে হবে, করিমের মুখটা আপনার চেনা থাকতে হবে। আপনি যখন জব করবেন তখন করিমের চেহারাটা আপনার স্মরণে আসতে হবে। তখন যেমন আপনি বলবেন অমুকের গুরু, তখন করিমের চেহারাটা আপনার চোখের সামনে ভাসতেছে, তখন ওইখানেই কাজটা হয়, ওইখানেই গুরু চিহ্নিত হয়। কারণ করিম তো দেশে কোনো অভাব নাই, আপনি চিনেন না আন্তাজে কোন করিমের গুরুর মন্ত্র আপনি পাবেন। তো যাই করিমরা আপনি চিনেন, সেই করিমের গুরু যদি থাকে তার মন্ত্র শক্তি আপনি পাবেন। ক্লিয়ারলি বলে দিলাম। তো এই আসনে বসে আপনি এই কাজটি আপনি প্রতিদিন, বেশি না প্রত্যেক দিন 1 মালা পাঠ করবেন। 1 মালা পাঠ করবেন, আপনার বুকে একটা ফু দিবেন। কথা বুঝতে পেরেছেন তো? 1 মালা পাঠ করে আপনার বুকে একটা ফু দিবেন, দিয়ে আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে যাবেন। এই কাজটি 1 সপ্তাহ করলেই দেখবেন আপনার ভিতরে শক্তি একটা চলে এসছে। একসাথে এই কাজটি করবেন 41 দিন, পূর্ণ শক্তি লাভ হয়ে যাবে আপনার। আপনি একটি পাওয়ারফুল শক্তির অনুসারী, অধিকারী হতে পারবেন। দিয়ে দিলাম অমূল্য সম্পদ। এরপর কি প্রশ্ন আপনারা করবেন জানি না, তবে পারমিশন, তাই না? অনেকে প্রশ্ন করবেন, গুরু পারমিশন দেন। এই মন্ত্র সবার কাজে লাগবে। আমি হয়তো পৃথিবী থেকে চলে যেতে পারি, তখন আপনারা পারমিশন কার থেকে পাবেন? আজকে না হয় আমি পারমিশন দিলাম, পরে পারমিশন কার থেকে নেবেন? আপনার যার যার গুরু, যে যেখানে গুরু ধরেছেন সেই গুরুর কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করবেন। আর
আমি যত সময় আছি অবশ্যই আপনারা পারমিশন চাইলে আমি পারমিশন দিব আর কাজ করবেন। আমি সবসময় সবাইকে পারমিশন দিয়ে থাকি বিনামূল্যে, কোনো অর্থের বিনিময় না, কিন্তু ভয় পাবেন না কেউ যে গুরুর কাছে মনে হয় পারমিশন চাইতে গেলে মনে হয় টাকা দিতে হয় না, টাকা দিতে হয় না, শুধু আপনাদের একটু ভালোবাসা চাই সবার, আপনি আমার পাশে থাকবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। জয় গুরু।